রায়কে কাছে পেয়ে নিজের মনের কথা খুলে বলল অনির্বাণ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রায়ের সাথে কথা বলতে থাকে স্রোত আর বলে, না রে দি ভাই, তুই যেটা করেছিস সেটা কোথাও একটা ভুল মনে হচ্ছে আমার। সেই মানুষটা নিজে এসে ক্ষমা চেয়েছিল, আর এটাতে অন্যায় কি আছে বল? হ্যাঁ, মানুষ মাত্রই অন্যায় করে, ভুল হয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত ক্ষমা তো চেয়েছিল। এখানে আমি ওনার অনেক বড় মনেরই পরিচয় পাচ্ছি। আমি জানি আমার মুখ থেকে তুই কথাগুলো শুনছিস, তোর একদমই ভালো লাগছে না, কিন্তু কি করব বল? যেটা সত্যি সেটা তো অস্বীকার করা যায় না, সেটা তো সত্যিই থাকে, সেই জন্যই তোকে বলছি। এর মধ্যেই রায় বলে, কিন্তু আমার কি করা দরকার ছিল বল? আমি ওনাকে ক্ষমা করে দিতাম, কিন্তু উনি তো আমাকে কম অপমান করেননি। জানিস কি বলেছিল আমাকে? যে রায়, আমার মনে হয় আপনার ভুল হচ্ছে কোথাও। আমি জানি আপনার পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো না, আপনি হয়তো ভুল করেই করে ফেলেছেন, এই সমস্ত কিছু বলেছিল। তখনই স্রোত বলে, কিন্তু সে তো ভুল করেছে, সে তো ক্ষমা চেয়েছে, তারপরেও কি আর কিছু অবশিষ্ট থাকে? কারোর যদি ভুল করার পর অনুশোচনা হয়, অনুতাপ হয়, তাহলে আমার মনে হয় তাকে ক্ষমা করে দেওয়াটাই উচিত। অন্যদিকে রায় বুঝতে পারছে না কি করবে। তাহলে কি স্রোতের কথাই ঠিক, নাকি স্রোত ভুল বলছে? কি বলছে আর কি করছে কিছুই বুঝতে পারে না। রায় তখন বলে, না রে স্রোত, আমার না সত্যি ভালো লাগছে না, আমি যে কি করব সেটাই ভাবছি। স্রোত বলে, দেখ, তুই কি করবি সেটা সম্পূর্ণ তোর ব্যাপার, আমার যেটা মনে হয়েছে আমি শুধু সেটাই বললাম, এবারে বাকি ডিসিশনটা তোর। তবে আমার মনে হয়েছে প্রথমে যখন শুনেছিলাম তখন খুব রাগ হয়েছিল লোকটার উপরে, কিন্তু আমি বৌমনির কাছ থেকে শুনেছি, তাই বলছি ওনার কোনো ভুল নেই রে দি ভাই, তুই ওনাকে ক্ষমা করে দিস। এর মধ্যেই দেখা যায় অনির্বাণ খাবার অর্ডার দিতে থাকে ফোন করে, কারণ তার বোন আর বোনের বর এসেছে। মন্দার বলে, কুট্টিদা, তুমি তো দেখছি সবই অর্ডার করে দিলে গো। কুট্টিদা বলে, আরে তোমরা এতদিন বাদে এসেছো, আর তোমাদের জন্য এইটুকু ব্যবস্থা করব না? কি যে বলো না, এইটুকু ব্যবস্থা তো করতেই হয়। তখনই কুট্টিদার বোন বলে, আচ্ছা কুট্টিদা, তুই এরকম করে চলে যাবি কেন বলতো? আমার মনে হয় তুই আমাদের সাথে ইয়ার্কি মারছিস, তাই না? কুট্টিদা তখন বলে, না রে বোন, আমি তো আগেই বলেছিলাম যে আমি চলে যাচ্ছি, এটা ঠিকই, কলকাতায় আমি থাকবো না, আমার মেন ব্রাঞ্চ তো মুম্বাইতেই ছিল, আমি সেখানেই যাচ্ছি। তখনই মন্দার বলে, কুট্টিদা, আমি যতদূর শুনেছি এখানে তোমার কোম্পানি বেশ ভালোই চলে, তুমি যদি এখান থেকে চলে যাও তোমার তো প্রফিট অনেক কমে যাবে। কুট্টিদা বলে, সেক্ষেত্রে আমার কিছু করার নেই মন্দার, আসলে আমি তো এখানে থাকতে পারবো না, সেই জন্যই এই ডিসিশনটা নিয়েছি। কুট্টিদার বোন বলে, কেন রে? নিশ্চয়ই তুই প্রেমিকার কাছ থেকে আঘাত পেয়েছিস, আমি শিওর, কারণ আমি যতদূর জানি তুই ছোটবেলায় যখন আমরা সবাই খেলতাম, তুই হয়তো কোনো কিছু নিয়ে রাগ করতিস, তুই একটা ঘরে আলাদা করে গিয়ে গুটিসুটি মেরে পড়ে থাকতিস, আর আমি খুব ভালো এখন বুঝতে পারছি কোনো একজন সুন্দরী আছে যে তোকে আঘাত দিয়েছে, আর সেই জন্যই তুই সাইড হয়ে যেতে চাইছিস। বল বল বল, আমি ঠিক বলেছি কি ভুল বলেছি বল? কুট্টিদা বলে, তুই সম্পূর্ণ ভুল বলছিস, এসব কিছুই না, বাদ দে তো। আর এই দেখ, খাবার চলে এসেছে, আয় আমরা সবাই মিলে একসাথে বসে আজকে খাবার খাবো, দারুণ হবে তাই না? তখনই কুট্টিদা বলে, কিরে আয়। কিন্তু মন্দারের স্ত্রীর কিছু একটা সন্দেহ হয় অনির্বাণকে নিয়ে। অন্যদিকে ঘুমানোর সময়ও স্রোত রায়কে বলতে থাকে, দি ভাই, আমার মনে হয় তোর এই অফিসে জয়েন করাটা উচিত, কারণ দেখ যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না, কোথাও একটা গন্ডগোল হচ্ছে, তুই এই সমস্ত মনে রাখিস না, আর তুই এই অফিসে জয়েন কর, তুই তো নিজের যোগ্যতা দিয়েই চাকরিটা পেয়েছিলিস, তাহলে সেই চাকরি ছেড়ে দিবি কেন? আর তুই তো নিজেকে প্রমাণ করে দিয়েছিস, তুই তো মাথা উঁচু করে ওই কোম্পানিতে ঢুকবি, তাই না? রায় বলে, কি করবো, আমার কি করা উচিত এখন বুঝতে পারছি না। এর মধ্যেই রায় ঘুমিয়ে পড়েছে, আর অন্যদিকে অনির্বাণ মনে মনে স্বপ্ন দেখতে থাকে রায় তার অফিসে চলে এসেছে আর বলছে, আমি ফিরে এসেছি। অনির্বাণ তখন বলে, রায় আপনি এসেছেন, আমি তো ভীষণ খুশি হয়েছি, আপনাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, আই লাভ ইউ রায়, আই লাভ ইউ বলেই জড়িয়ে ধরে। স্বপ্নটা দেখে চমকে ওঠে আর বলে, স্বপ্নের মধ্যে আমি রায়কে নিজের মনের কথা খুলে বললাম? না না, এটা বাস্তবে হতে পারে না, রায় তো এমনি আমাকে আর সহ্য করতে পারছে না। অবশ্য সহ্য করার মতনও কোনো কাজ আমি করিনি, আমি ওনাকে অপমান করেছি, খুব বাজেভাবে অপমান করেছি, যেটা করাটা একদমই আমার উচিত হয়নি। এর মধ্যেই অনির্বাণ ঘুম থেকে উঠে ভাবে, আচ্ছা রায় কি আমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবে না? একটাবার যদি ক্ষমা করে দিয়ে কাছে আসতো তাহলে খুবই ভালো লাগতো। এর মধ্যেই সকাল হয়ে গেছে, রায় নিজে রেডি হতে থাকে। তখনই স্রোত বলে, হ্যাঁ রে, তুই কি আমার কথায় রাগ করেছিস? রায় তখন বলে, শুধু শুধু আমি তোর কথা রাগ করতে যাব কেন বলতো, কি হয়েছে, রাগই বা করবো কেন? তখনই স্রোত বলে, মনে হলো রাগ করেছিস, তাই জন্যই জিজ্ঞেস করলাম। স্রোত তখন বলে,
কিছু ভাবলি কি করবি? তখনই রায় বলে, কি আর ভাবো, জানিস তোকে তো বলাই হয়নি, উনি আমার স্যালারি অনেকটা বাড়িয়ে টাকাটা পাঠিয়েছেন। উনি মনে হয় ক্ষতিপূরণ দিতে চেয়েছেন, জানিস আমার যেটা মনে হয়। স্রোত বলে, তুই তো এখন ওনার সবই ভুল দেখছিস। দেখ, আমি আর এসব নিয়ে কিছু বলবো না, তোর যেটা মনে হয় তুই সেটাই কর, তোর যেটা ভালো বুঝবি তুই সেটাই করিস। এর মধ্যে রাই ভাবে, আমি ক্ষমা করবো না তো? উনি আমার সাথে যে অন্যায়টা করেছে আমি কেন ক্ষমা করবো ওনাকে এত সহজে? না, আমি ক্ষমা করব না। ওই অফিসেও আমি আর কখনো ফেরত যাব না। যা হয়েছে সেটা মোটেই ভালো হয়নি। অপমানটা তো আমাকে করেছে, তাই আমার গায়ে লাগছে সব থেকে বেশি। এটা তো স্রোত বুঝতে পারছে না, সেই জন্যই ও হয়তো এই কথাগুলো বলছে। কিন্তু আমি তো জানি, তাই আমি কোনোভাবেই এখান থেকে সরে আসবো না। এর মধ্যেই অনির্বাণ সকালে টিফিনটা করতে থাকে, আর তখনই তার বোন বলে, আরে জানিস তো কুট্টিদা, তোকে দেখে আমার বেশ অবাক লাগছে। বারবার মনে হচ্ছে আমার কুট্টিদার মন কে ভেঙেছে, সেই জন্যই কুট্টিদা তো মুম্বাইতে ফিরে যাচ্ছে। তো তখন অনির্বাণ বলে, হুস, আমার মন কেউ ভাঙেনি। আর তাছাড়া আমি কাউকে আমার মন ভাঙতেও দিই না। সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমার এখানে শ্যুট খাচ্ছে না, কলকাতা আমাকে একদমই ভালোবাসছে না, বুঝলি তো, তাই জন্যই আমাকে মুম্বাইতে ফিরে যেতে হবে, এছাড়া তো আর কোনো উপায় নেই। তার মধ্যেই তখনই একটা কথা বারবার করেই ভাবতে থাকে রাই, যে যেভাবেই হোক স্যারকে ফোন করতে হবে, স্যারকে ফোন করে সমস্ত কথা জানাতে হবে। এর মধ্যেই রায়ের স্রোতের কথাটা বারবার কানে বাজে, যে মানুষ ভুল করে ছুটে এসেছিল ক্ষমা চাওয়ার জন্য, তার মনে অন্তত কোনো পাপ আছে বলে আমি বিশ্বাস করি না। সে কোনো পাপ করতে পারে না রে দি ভাই, তার কোনো পাপ লাগবে না, এটাই মনে করতে থাকে। আর তার মধ্যে অনির্বাণকে ফোন করেছে। খেতে খেতে অনির্বাণ রায়ের ফোন নাম্বারটা দেখে তাড়াতাড়ি করে ঘরে চলে যায়। ঘরে গিয়ে ছিটকিনি আটকে রায়ের সাথে কথা বলতে শুরু করে। এর মধ্যেই রায়ের কথাই বারবার ভাবছিল অনির্বাণ। অনির্বাণের বোন ভাবে, দেখলে বন্দার, দেখলে যেই ফোনটা আসলো কুট্টিদা কিভাবে চলে গেল, দেখি তো দরজার পাশে কান দিয়ে কি কথা বলছে। অনির্বাণ বলে, বলুন রাই। আর রাই মনে মনে ভাবে, কি আর বলবো। রাই তখন বলে, থ্যাংক ইউ। আর কথাটা শোনার পর অনির্বাণ বলে, তুমি ফিরে এসো রাই, তুমি ফিরে এসো। এরপরে অনির্বাণ বলে, কি হলো, থ্যাংক ইউ কিসের জন্য? রাই তখন বলে, আসলে আপনি আমার স্যালারিটা পাঠিয়ে দিয়েছেন, কিন্তু স্যার আপনি আমাকে অনেক টাকাই পাঠিয়েছেন, আমার মনে হয় অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের কোনো ভুল কিছু হয়েছে। কীভাবে টাকাটা ফেরত দেবো বলুন, কোন অ্যাকাউন্টে, আমি পাঠিয়ে দিচ্ছি। তখন অনির্বাণ বলে, কোনো ভুল হয়নি, আসলে আমার তরফ থেকে ওটা একটা ছোট্ট ক্ষতিপূরণ, আমার মনে হয়েছে আপনাকে দেওয়া উচিত, তাই দিয়েছি। রাই তখন বলে, কিন্তু আমি যে ক্ষতিপূরণ নিতে পারবো না, অসম্ভব। আমার যে অপমানের হয়েছে তাতে টাকা দিয়ে আপনি সব কিছু সরাতে চাইছেন, সেটা তো সম্ভব না। আমার যেটুকু প্রাপ্য আমি সেটুকু নিয়ে বাদবাকিটা আপনাকে ফেরত দিয়ে দেবো। অনির্বাণ বলে, কিন্তু কেন করছো এমনটা? মানে আমি বলছিলাম এই টাকাটা রাখো, তোমার সাহায্য হবে। কিন্তু রাই রাখতে চায় না। আর এদিকে কুট্টিদার সমস্ত কথা দরজায় কান দিয়ে শুনতে থাকে তার বোন। এরপরেই অনির্বাণ ভাবে, রাই যেটা করছে সেটা ঠিক না, রায়ের টাকা আমি ফেরত নিতে পারবো না।